ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার। সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ইসরায়েলি যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিল স্টেইনের নির্বাচনী প্রচারণা টিমের মুখপাত্র দেশটির সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, আমরা বর্তমানে কোনো অভিযোগ সম্পর্কে জানি না। ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের দাবিতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ পালন করে আসছে হাজার হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির স্থাপন করে অবস্থান কর্মসূচিও শুরু করেছে তারা। এই বিক্ষোভে অংশ নেওয়া কয়েকশো শিক্ষার্থী ও শিক্ষককে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। শনিবার ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন জানিয়ে অংশ নেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন। এ সময় সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তিনি ছাড়াও ওয়াশিংটন ইউনিভার্সিটির আরও অন্তত ৮০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক রেকর্ডকৃত ভিডিওতে গ্রিন পার্টির এই প্রার্থী বলেন, তিনি ছাত্রদের সমর্থনে এবং তাদের সাংবিধানিক অধিকার ও মুক্ত বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। জিল স্টেইন আরও বলেন, আমরা এখানে সেই শিক্ষার্থীদের সারিতে দাঁড়াতে যাচ্ছি যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের জন্য ও গণহত্যার অবসানের দাবিতে দাঁড়িয়েছে। গ্রিন পার্টির এই প্রার্থীর যোগাযোগ বিষয়ক পরিচালক ডেভিড শোয়াব বলেছেন, শনিবার বিকেলে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। স্টেইন সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন, কিন্তু পুলিশ বেপরোয়া আচরণ করে। এরপরই সেখানে গ্রেপ্তার শুরু করে। তিনি বলেন, জিল স্টেইন বলেছেন, এটা লজ্জাজনক যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ ছাত্রদের বিরুদ্ধে বল প্রয়োগ করছে, যারা কেবল শান্তি, মানবাধিকার এবং আমেরিকান জনগণের ঘৃণা করা গণহত্যার অবসানের আহ্বান জানাচ্ছে। স্টেইনের প্রচারণা টিমের ব্যবস্থাপক ও উপব্যবস্থাপককেও ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে।